লন্ডন ফ্রেন্ডস ক্লাব ইউকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় হোয়াইট চ্যাপেলের দোয়া ডাইনার রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ রাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামির মাহমুদ, কমিউনিটি ব্যক্তিত্ব মকসুদ রহমান, রুহুল আমিন শিপলু, শেবুল ইসলাম, কাজী মাসুম, তামিম আহমদ, সজিবুর রহমান, ব্যারিস্টার নাজমুল ইসলাম, ফখরুল আসলাম, জুয়েল, সেলিম আহমদ, শাহাদাত জয়, রিয়াজ মাহমুদ। ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আজকের ইফতার মাহফিল এবং এখানে যে আমাদের সাবেক ছাত্র নেতাদের একজাক মিলন মেলা ঘটেছে লন্ডনে হোয়াইট চ্যাপেলে আজকের এই রেস্টুরেন্টে। এখানে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আল্লাহ তাআলা সবাইকে একসাথে আগামী দিনে আমাদের যে পবিত্র মাতৃভূমি বাংলাদেশ, এই পবিত্র মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত, মানুষ কষ্টে আছে, সবাইকে এই কষ্ট যাতে লাঘব হয় এই জন্য সবাই যাতে কাজ করেন, এই লক্ষ্য নিয়ে গণমানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে দেশের প্রধানমন্ত্রী, এখনও উনি প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ অচিরেই উনি বাংলাদেশে যাবেন এবং এই বাংলাদেশের আজকে যে একটি জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আমরা বিশ্ব পরিচিত হয়েছি, নারী দর্শন, বিশেষ করে শিশু দর্শন, খুন, রাহাজানি, মানুষ মব জাস্টিস, এগুলোর থেকে পরিত্রাণ আমরা অচিরেই পাবো। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক শিহাব খান, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক তানভীর, সহ সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মিফতাহুল হোসেন লিমন, অর্থ সম্পাদক কাউসার আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আল দবির, ক্রীড়া সম্পাদক রায়হান চৌধুরী তারেক ও আপ্যায়ন সম্পাদক শঙ্কর বিশ্বাস রবিন, উপপ্রচার সম্পাদক রায়হান আহমদ নূর। ক্লাব যে আজকে যে আয়োজনটা করেছে বন্ধু বান্ধবদের সম্মানিত রাখার জন্য একটি ইফতার মাহফিল আয়োজন করেছে এবং এই ইফতার মাহফিলে বিভিন্ন জেনারেশন মানুষকে তারা অন্তর্ভুক্ত করতে পেরেছে অত্যন্ত সাফল্যের সাথে। আমরা তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। তাদের আগামী অগ্রযাত্রাতে আমরা আমাদের অবস্থান থেকে যাতে কাজে লাগতে পারি, সহযোগিতা করতে পারি। যারা আমাদের অভিভাবক ওনারা আজকে আসছেন, আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। লন্ডন ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আজকে আপনাদের এই বাহবাতে যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি, আমরা আগামীতে আরো ভালো ভালো উদ্যোগ নিয়ে আসবো, আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা জানেন যে লন্ডন ফ্রেন্ডস ক্লাব 14 জানুয়ারি 2025 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মিটিং এবং বিভিন্ন ইয়ার মাধ্যমে এগিয়ে আসছে এবং আজকে আমাদের এই প্রথম একটা বিগ প্রোগ্রাম, যেটা ইফতার মাহফিল রমজান উপলক্ষে। এবং আপনারা সবাই জানেন যে লন্ডন ফ্রেন্ডস ক্লাব একটা অরাজনৈতিক সংগঠন এবং আমাদের যারা লন্ডনে আসছে, আমরা ফ্রেন্ডস যারা আমাদের বেঁচে আছে সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য এটা করেছি। এবং আমাদের লন্ডন ফ্রেন্ডস ক্লাবের লক্ষ্য হচ্ছে ফিউচারে ক্রিয়া, শিক্ষা এবং অর্থনীতি নিয়ে কাজ করা। আমরা যে কাজগুলো করি প্রফেশন বা অন্যান্য আমাদের রাজনীতির বাইরেও আমাদের একটি প্ল্যাটফর্ম দরকার, যেখানে আমরা সবাই মিলে কিছু সুখ দুঃখ ভাগ করে নিতে পারবো, আনন্দ ফুর্তি করতে পারবো। সেই প্রয়াস থেকে আপনাদের সকলের এই যে সৃষ্টি গত 14 জানুয়ারি, আমি একে সাধুবাদ জানাই এবং আমি আশা প্রকাশ করি এটি যেহেতু শুরু হয়েছে, এটিকে আরো বৃহৎ আকারে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। সত্যি খুব চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে, চমৎকার। এটা একটা ইউনাইটেড থাকার জন্য যে একটা প্রয়াস, বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে যে সকলকে নিয়ে একসাথে চলা যায়, সবাই উপকারে আসা যায়, এটারই একটা প্রয়াসকে দেখে সত্যি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা আপনাদের সাথে আছি, আমাদের সব সময় পাশে পাবেন। যে কোনো আমাদের ক্ষুদ্র কন্ট্রিবিউশন যদি আমাদের সুযোগ করে দেন, আমরা খুশি হব। ফ্রেন্ডস ক্লাব উত্তর সমৃদ্ধি অর্জন করবে এবং তাদের যে অগ্রযাত্রা সমাজের কল্যাণে তারা কাজ করবে। বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতেও তারা এগিয়ে আসবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজকে আলোকিত করার জন্য তারা কাজ করবে। এই